গত জুলাই আগস্টের আন্দোলনে দেশে একটি বড় রাজনৈতিক পরিবর্তন ঘটেছে। এই আন্দোলনের ফলে আওয়ামী লীগ ও তার ছাত্র সংগঠন ছাত্রলীগ নিষ্ক্রিয় হয়ে পড়েছে। তেমনি বিএনপি, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে তাদের ছাত্র সংগঠনগুলোও সক্রিয় হয়ে উঠেছে। এসব ছাত্র সংগঠনগুলো সক্রিয় হওয়ার পাশাপাশি বারবার মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আসছে। আলোচনায় আসা ছাত্র সংগঠনগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রশ্নের সম্মুখীন হচ্ছে ছাত্র শিবির ও ছাত্রদল। ইদানিং এই ছাত্র সংগঠন দুটির কাদা ছোড়াছুড়ির মাত্রা যেন দেশের রাজনৈতিক ঐক্যকে প্রশ্নের মুখে ফেলেছে। এবার সক্রিয় এই বড় ছাত্র সংগঠন দুটি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে অর্থের উৎস নিয়ে পাল্টাপাল্টি অভিযোগের লড়াইয়ে নেমেছে। সম্প্রতি বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল এবং জামায়াতে ইসলামী সমর্থিত ছাত্র শিবির একে অপরের অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলেছে। অন্যদিকে গণ অভ্যুত্থানে ছাত্র নেতাদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির অর্থের যোগান নিয়েও চলছে নানা আলোচনা। সর্বশেষ গত সপ্তাহে ছাত্র শিবির ও ছাত্রদের নতুন দলের আয়ের উৎস নিয়ে জাতীয়তাবাদী ছাত্র দলের শীর্ষ নেতারা সংবাদ সম্মেলনে প্রশ্ন তোলেন। এরপর বিষয়টি নিয়ে আলোচনা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। এর বিপরীতে সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় দখল, চাঁদাবাজির অভিযোগ রয়েছে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের বিরুদ্ধেও। একই রকমের অভিযোগ ছিল ছাত্রলীগের বিরুদ্ধেও। এবার ছাত্রদলের এমন অভিযোগকে অপরিপক্ক বলে আখ্যা দিয়েছে ছাত্র শিবির। সংগঠনগুলোর আয় ব্যয়ের প্রশ্নে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক পার্টির আরম্ভপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে আয়ের উৎস নিয়েও প্রশ্ন উঠেছে। বিশ্লেষকরা বলছেন, অতীতে যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে চাঁদাবাজি, ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ ছিল, 5ই আগস্টের পর রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। চেহারা বা ব্যানার পাল্টালেও চাঁদাবাজির চিত্র একটুও পাল্টায়নি। সেই দায় থেকে বাঁচতে অভিযোগ আর কাদা ছোড়াছুড়ির রাজনীতি চলছে। একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করলেও টাকার উৎস নিয়ে নানা রকম প্রশ্ন উঠলেও ছাত্রদের কোনো সংগঠনই তাদের আয় ব্যয়ের তথ্য প্রকাশ করেনি। কিভাবে বিপুল ব্যয়ের রাজনৈতিক কর্মসূচির অর্থ সংগ্রহ করা হচ্ছে সেসব বিবরণ কখনো জানানো হয়নি।